এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণা মায়ের কৃপাতে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব 360 ওয়েবিনারের গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই জানিয়ে রাখি, আজকে 360 ডিগ্রি ওয়েবিনারটা নিয়ে যে জলঘোটা হচ্ছিল, আজ হবে কি কাল হবে, সেটা কিন্তু যারা আমার চ্যানেল ফলো করেন সকালেই তার উত্তর পেয়ে গেছেন। যে আমরা দেখেই বুঝতে পারছিলাম যে এটা ভুলবশত 9 তারিখ দেখাচ্ছে, বাট 8 তারিখ যেহেতু পোস্টারে মেনশন করা আছে, তো আজকেই হবে। তো যারা আমার চ্যানেল ফলো করেন তারা অবশ্যই যথাসময়ে ওয়েবিনার অ্যাটেন্ড করেছেন এবং এটাই স্বাভাবিক। অবশ্যই সমস্ত কিছু নিজের ইন্স থেকে ক্রস চেক করার জন্য আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, আর সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য আমাদের সিস্টেমই এনাফ, শুধু আমাদেরকে একটুখানি সময় দিয়ে সেটাকে কিন্তু দেখতে হবে। তো যাই হোক, 360 ওয়েবিনারে আজকে আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ আসেননি, বা মিস্টার অ্যাশের থেকে কোনো তথ্য কিন্তু মার্টি স্যার বা ক্রিস স্যার বা রেড স্যারের থ্রু কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এরপরে চলে যাচ্ছি 360 ওয়েবিনারে কিন্তু অস্বাভাবিক একটা সুন্দর আলোচনা হয়েছে, সেটার সমস্ত কিছু তুলে ধরবো। অ্যাজ আ প্রারম্ভিক বক্তা মার্টি স্যার, 7 ডেজ রিক্যাপে ছিলেন আমাদের রেড ফান স্যার, সমাপনী বক্তা ক্রিস স্যার, এবং তারপরে কিন্তু আজকে সমাপনী স্পিচে আবারও মার্টি স্যার আসেন। তো মার্টি স্যার প্রথমে এসেই জানান যে আমাদের কোম্পানির প্রতিদিন যে বিশাল কন্টেন্ট, ভিডিও, এআই নিউজ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আসলে খুবই আমাদেরকে প্রেরণা যোগাচ্ছে, খুবই মোটিভেশনাল এগুলো। এবং এই বিষয়বস্তু, এই সমস্ত কিছু যে কন্টেন্টগুলো আমাদের নিয়মিত রূপে অফিসিয়াল ফেসবুক পেজে পাঠানো হচ্ছে, ও মিডিয়াতে পাঠানো হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু নিয়মিত রূপে আমাদের অনুসরণ করা উচিত, আমাদের জেনে রাখা উচিত। তাতে কি হবে, আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, আমরা এআই বা আইটি ইন্ডাস্ট্রিতে আছি, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তিনি আরও বলেন যে জানেন এই সমস্ত কিছুই কিন্তু আমাদের জন্যই প্রকাশিত হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখান থেকে কিন্তু আমরা উপকৃত হতে পারি, কারণ আমরা আইটি সম্পর্কে অত বেশি নলেজেবল না, আমাদের এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অত বেশি নলেজেবল না। তা আমরা এডুকেট হওয়ার জন্য কিন্তু আমাদের সাইটগুলো ফলো করলে, আমাদের ফেসবুক পেজে নিয়মিত রূপে কী পোস্ট করা হচ্ছে, ও মিডিয়াতে, এই সমস্ত জায়গাগুলো, বা আমাদের ওয়েবসাইটে নতুন নতুন কী লেখা আসছে, এইগুলোকে ফলো করলেই কিন্তু আমরা আমাদের এই ইন্ডাস্ট্রি সম্পর্কে দক্ষ এবং অভিজ্ঞ হতে পারবো। তারপরে কিন্তু মার্টি স্যার আরও বলেছেন যে আপনার ব্যবসা সম্পর্কে আপনি জানুন, নিজেকে শিক্ষিত করুন। আমাদের যখন আবার নিজেদের মার্কেটিং করার জায়গাটা শুরু হবে, এখন তো সেই জায়গাটা নেই, যখন শুরু হবে সে তখন যাতে আপনি ভালোভাবে সেই জায়গাটাতে কাজ করতে পারেন, না তার জন্য আজকে থেকেই প্রস্তুত হন। আপনার স্টোর থেকে কি অফার করা হবে, প্রতিটি পণ্য সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন। এবং তিনি আরও জানান, আপনারা মনে রাখবেন প্রতিটি পণ্য কিন্তু নিয়মিত রূপে চলতে সেটাকে কিন্তু আপডেট করা হয়। আমাদের কোম্পানিও তাই করছে, রিয়েল টাইমে প্রোডাক্টগুলোকে মার্কেট প্লেসে নিয়ে আসছে, বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে এবং সেইভাবে এগিয়ে যাচ্ছে আমাদের ওয়েবসাইট, ও ডমিন ইত্যাদি সমস্ত প্রোডাক্টগুলো। এছাড়া তিনি আরও বলেন যে মনে রাখবেন, আমরা যারা আর্লি বার্ড বা আর্লি অ্যাডাপ্টাররা আছি, তারা কিন্তু দুবার পকেট থেকে অর্থ প্রদান করেছি, আর কিন্তু একবারও আমাদেরকে পকেট থেকে অর্থ প্রদান করতে হবে না। আমরা এরপর কিন্তু কমিশন থেকে আমাদের এই ব্যবসায়ে অর্থ প্রদান করব। এরপর রেড স্যার কিন্তু 7 দিনের রিকাপ নিয়ে আমাদের সামনে তুলে ধরেন যে আমরা অনপ্যাসিভময় জীবন অতিবাহিত করছি, তো আমার কাছে মনে হয় সবার কাছেই জানা। তিনি শুরু করেন যে 1 মেতেই 360 ডিগ্রির ওয়েবিনার ছিল, তারপরে সেটা ব্যাক অফিসে, যারা দেখতে পারেননি তাদের জন্য ব্যাক অফিসে 7 ডেজের রিক্যাপ আপডেটটা তিনি দিয়েছেন। নতুন ওয়েবসাইট লাইভ হয়েছে, আমাদের ওইএসের অ্যাপের আপডেট ভার্সান এসছে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। তারপর তিনি বলেছেন যে আমরা দেখতে পেয়েছি যে অনপ্যাসিভ আইক্যানের যে সেমিনার হতে চলেছে, সেখানে যোগ দিতে চলেছেন। এক্ষেত্রে তিনি আরও বলেন যে আমরা জানি যে আইপি অ্যাড্রেসটা কে নামকরণ করা, কে আইপি তো একটা বড় অ্যাড্রেস থাকে, একটা সংখ্যা থাকে। আপনি 100 জনের মোবাইল নাম্বার নিশ্চয়ই মনে রাখতে পারবেন না, 10 সংখ্যার 11 সংখ্যার এত বড় মোবাইল নাম্বার আপনি 100 জনের মনে রাখতে পারবেন না। তার জন্যই যেরকম আমরা নামে সেভ করতে পারি, ঠিক সেরকমই কিন্তু আমাদের যে ডমিন নেমটা আছে, তার যে আইপি অ্যাড্রেসগুলো থাকে 16 সংখ্যার, সেটা কিন্তু মনে রাখা সম্ভব না, বা এরকম বড় 10 সংখ্যা বা 16 সংখ্যার এগুলোকে মনে রাখা সম্ভব হয় না। তার জন্যই কিন্তু সেগুলোর নামকরণ করা হয়, আর তাই সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস বা ডমিন নেম। আমরা আইপি অ্যাড্রেসটা ডমিন নেমে কিন্তু আমরা কনভার্ট করি, সেটারই কিন্তু দ্বারা স্বীকৃত আমরা পেয়েছি। অনপ্যাসিভ কিন্তু তার ও ডমিনের মাধ্যমে এই সার্ভিসগুলোকে প্রোভাইড করবে।
এবং সেটা কিন্তু রেডি। এবং তিনি আরও জানান আপনারা সবাই কিন্তু odomin.com আপনি যদি আপনার ব্রাউজার থেকে ভিজিট করেন বা আপনার ব্রাউজার থেকে সার্চ করেন আপনারা দেখতে পারবেন একটা পেজ ওপেন হচ্ছে। এরপরে তিনি আরও জানান আমরা দেখলাম ও মিডিয়ার কভার আপ, ও মিডিয়াতে এআই কিন্তু আমাদের অ্যানিমেশনের জগতেও কিন্তু অলরেডি প্রবেশ করে গেছে, যেটা একটা কনফারেন্স ছিল সেই কনফারেন্সেও কিন্তু যোগদান করেছে, যেটা 1 মে থেকে 5 তারিখ অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে ইউএইতে শারজাহ। যে আপনার অ্যানিমেশন কনফারেন্সটা ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমাদের 7 দিনের রিক্যাপ। আমার চ্যানেল যারা ফলো করেন 7 দিনের প্রতিটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে নিয়মিত রূপে আমি ডেলি আপডেট দিয়ে থাকি। এরপর কিন্তু চলে যাচ্ছি ক্রিস জনসন স্যার কিন্তু যারা অসুস্থ ছিলেন, আমরা শুনলাম ট্রিমি জনসন স্যারের একটা অপারেশন হয়েছে এবং সেটা সাকসেসফুল হয়েছে, তিনি ভালো আছেন। এরপরে আমাদের একজন ফাউন্ডিং মেম্বার রূপা পাল ম্যামের মেয়ে, তিনি পরীক্ষা দিয়েছিলেন 12-এর, সেখানে কিন্তু একটা ভালো রেজাল্ট করেছে, তাকে কংগ্রাচুলেশন জানান। এইভাবেই কিন্তু তিনি করেন এবং তিনি কিন্তু ওকানিক ব্যবহার এবং শেয়ার করা শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে এত ওয়েবিনার হচ্ছে, আরও যারা করেন না তারা কিন্তু অবশ্যই করে আপনারা ওকানিকটি ওয়েবিনার করুন এবং ওকানিককে মানুষের মধ্যে শেয়ার করার জায়গাটা। এরপর কিন্তু আমরা দেখলাম সমাপনী বক্তব্যে মাটি স্যার আসেন এবং তিনি বলেন আপনারা মনে রাখবেন ও কানেক্ট একটি স্বতন্ত্র ব্যবসা, ও ট্রাকার একটি আলাদা ব্যবসা, অকাডেমি একটা আলাদা ব্যবসা, ও ডমিন একটা আলাদা ব্যবসা। এই সমস্তগুলোই কিন্তু আলাদা আলাদা একটা ব্যবসা। আর এই সমস্ত ব্যবসা সম্পর্কে কিন্তু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা রাখতে হবে। আর এটা আমাদেরকে কিন্তু সাহায্য করবে আমাদের যে অ্যাংজাইটি, আমাদের মধ্যে যে ধরনের অ্যাংজাইটি ক্রিয়েট হয় নলেজের অভাবে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারবো এবং তার ফলে আমরা কিন্তু আমাদের অন প্যাসিভের যে নেক্সট ফেজটা শুরু হতে চলেছে সেটার জন্য কিন্তু ভালোভাবে অপেক্ষা করতে পারবো, যে আমরা আমাদের কিভাবে আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি কিভাবে এখানে দাঁড় করানো হচ্ছে এবং আলাদা আলাদা ইন্ডাস্ট্রির আলাদা আলাদা নলেজগুলো আমরা যেন গ্যাদার করে রাখি। এরপরে তিনি আবারও বলেন যে আপনারা স্মরণ রাখবেন যে প্রতিটা ব্যবসা, বড় ব্যবসাতেই কিন্তু দাঁড় করানোর ক্ষেত্রে কিন্তু একটা দুঃখের কাহিনী থাকে। আমরা দেখতে পাচ্ছি একসাথে আলাদা আলাদা অনেকগুলো সেক্টরের সঙ্গে অনপ্যাসিভ কাজ করছে এবং প্রতিটা সেক্টরের বড় হওয়ার পিছনে আলাদা আলাদা পেইন, আলাদা আলাদা ব্যথা লুকিয়ে আছে এবং সেগুলো সেই সমস্ত ব্যথা বা সমস্ত বিঘ্নগুলোকে কিন্তু কাটিয়ে সমস্ত কিছু সলভ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অপেক্ষায় আমরা আছি এবং সেদিকেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো এই ছিল 360 ওয়েবিনার আপডেট। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত রূপে সঠিক তথ্য পাওয়ার জন্য।